চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ছোট ভাইয়ের বাসায় যেহেতু ইফতার নিয়ে যাব, প্রথমে আমি বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য এর মধ্যে বাটা সব মশলা দিয়ে, বাদাম বাটা দিয়ে, মরিচের গুঁড়ো এবং শুকনো মশলাগুলো দিয়ে, টক দই দিয়ে ভালো মতো মেখে ম্যারিনেট করে আমি মুরগির মাংসটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমি চুলার প্যানে একটু তেল গরম করে মধ্যে শুকনো মশলা দিয়ে দিলাম। দিয়ে শুকনো মশলাটাকে একটু ভেজে ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। এখন মাংসটা কষানো হতে হতে আমি হটপট বের করবো, যেহেতু 2টায় রান্না শুরু করেছি। সন্ধ্যা ইফতার টাইম হতে হতে খাবারগুলো ঠান্ডা হয়ে যেতে পারে, তার জন্য আমি সব খাবারগুলো আজকে হটপটে করে নিয়ে যাব। অফ ক্যামেরায় আমি হটপটগুলোকে ধুয়ে নিচ্ছি, সেগুলোকে আর শো করছি না। তো সব কিছু আমি রেডি করে রাখছি। আমার ছেলেমেয়েরাও অলরেডি এর মধ্যে গোসল করে তারাও একে একে রেডি হয়ে যাচ্ছে। একবারে রেডি হয়ে খেলাধুলা শুরু করেছে, লাফালাফি করছে। একটু পর আমাকে এসে জিজ্ঞেস করছে, আম্মু কতক্ষণ লাগবে, আমরা কখন যাব। যেহেতু ওখানে ওদের মামাতো ভাই আছে, ওরা ভাইয়ের সাথে খেলাধুলা করবে, আমার 2 ছেলে, সেই জন্য বারবারই জিজ্ঞেস করছে। আমি বিরিয়ানির জন্য একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সে আলুটাকে মশলাতে হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে দিলে আলুটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই মশলাতে আমি চালটাকে বাদামি করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে হাফ কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বিরিয়ানিটা আমি দমে রান্না করব আধা ঘন্টা। দমে আধা ঘন্টায় আমি অন্যান্য জিনিসগুলো সব রেডি করব। যে ফলগুলো নেব সে ফলগুলো কাটবো, সেগুলো অফ ক্যামেরায় করে নেব। সেগুলো আর ক্যামেরাতে আনছি না। সালাদ কাটা লাগবে, সেগুলো সব এই আধা ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করব, যেহেতু আধা ঘন্টা বিরিয়ানিটা দমে থাকবে। তো বিরিয়ানির উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। একদম খাঁটি ঘিটা ছিল, ফ্রিজে ছিল, যার কারণে ঘিটা মেল্ট করা না। তো আমি এর মধ্যে ছোলাকেও ভেজে নিয়েছি। আমার বিরিয়ানি কিন্তু হয়ে গিয়েছে, ছোলা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে চপগুলোকে ভেজে নিব। প্রথমে বেগুনিটা ভেজে নিচ্ছি। বাসায় বানানো বেসন দিয়ে বেগুনিগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। আমি সারা মাস জুড়ে কিন্তু বাসায় তৈরি বেসন দিয়েই চপ করেছি। তো আমার ভাজা পোড়ার কাজ মোটামুটি শেষ হয়ে আসছে, আমার বেগুনি ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমার ছেলেদের আনন্দ। লাফাচ্ছে কেন? মামার বাসায় যাবে এই জন্য? হ্যাঁ, এই জন্য। এই তুই লাফাচ্ছিস কেন? তো খুশি কেন? আরে খুশি, আর আমার সন্তুষ্টির প্যান্ট পরে আমার মশাতে লাফি। তারপরে কোথায় যাবো আজকে? মামার বাসায়। এখনই? ওকে। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। চপ পেঁয়াজও সব ভাজা শেষ, আমি সবগুলো তুলে নিয়েছি, সেগুলো আর দেখাইনি। সব ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো আমি অলরেডি বক্সে নিয়ে নিয়েছি। যেগুলো হটপটে নেওয়ার খাবার, যেগুলো রান্না করেছি সেগুলো হটপটে নিয়েছি, আর অন্যান্যগুলো এমনি নর্মাল বক্সে নিয়েছি। তো সব কিছু এখন প্যাক করে নেব। খাবার প্যাক করছি, এদিকে রুম থেকে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে, আর কত সময় লাগবে তোমার। আমি বললাম যে আমার হয়ে গেছে, তুমি রেডি হয়ে নাও। সে নামাজ পড়ে রেডি হয়ে নিচ্ছে। আমি দেখে খাবারগুলোকে প্যাক করে টেবিলে একদম ব্যাগে ভরে রেখে নিচে রেডি হতে চলে যাচ্ছি। তো আমার রেডি হতে সময় লেগেছে। আমরা আচ্ছা আচ্ছা। ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে বের হয়ে পড়লাম। 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। তো কলিং দিতে দরজা খুলে দিল আমার ভাই এবং ভাইয়ের ছেলে। আমরা সবাই পৌঁছে গেলাম প্রায় 40 মিনিট আগে। তো একে একে ইফতার আইটেমগুলোকে আমি টেবিলে সার্ভ করে নিয়েছি। যেহেতু সবাইকে ক্যামেরা আনবো না, তাই আর ভিডিওটা লম্বা বানাচ্ছি না। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।